তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকাউট ইউনিভার্সিটিতে পড়ো, যারা বিটেক বা এমসিএতে পড়ো, এবং এই ফেব্রুয়ারি মাসে যারা তোমরা এমসিএ ফার্স্ট সেমেস্টার আর বিটেক থার্ড সেমেস্টারের যারা পরীক্ষা দিয়েছো, এবং পাশাপাশি আমি এমবিএ স্টুডেন্টদেরও বলছি যারা এমবিএ ফার্স্ট সেমেস্টার পরীক্ষা দিয়েছো, আমি আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে। এটা অফলাইন এক্সামে, আমাদের অফলাইন মোডে হয়েছে, কলেজে গিয়ে তোমাদের পরীক্ষা দিতে হয়েছে। তো আমি আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে, এবং আমি এটাও আশা করব তোমাদের রেজাল্টও যাতে ভালো হয়, ভালো পার্সেন্টেজ যাতে আসে। আর এটা ঠিক যে একটা দীর্ঘদিন অনলাইন এক্সামের পরে আমরা অফলাইন মোডে ফিরেছি। এটা আরেকটা এক্সাম কন্ডাক্ট হলো, এর আগে আরেকটা কন্ডাক্ট হয়েছে। এবার যে ব্যাপারটা আমাদের মানে এখানে অনেক স্টুডেন্টই পড়ে, আমরাও অনলাইনে পড়াই। এবার ব্যাপারটা কি হচ্ছে, সেমেস্টারের যে সিলেবাস, সেই সিলেবাসটা সম্বন্ধে অনেকেরই আইডিয়া নেই। এটা আমাদের বিভিন্ন স্টুডেন্ট যখন এনকোয়ারি করে তাদের ক্ষেত্রেও ব্যাপারটা প্রযোজ্য। যে সিলেবাসটা প্রায় ধরে নাও 8 মাস লাগে, 8 মাস বলছি না, 9 মাস লাগে, সেই সিলেবাসটা আমরা যখন বলি যে 2 মাসে এটা কমপ্লিট হবে না, 3 মাসে এটা কমপ্লিট হবে না, তখন সেইটা তাদের কাছে বিশ্বাস হয়। মানে ব্যাপারটা তারা মনে করে ম্যাজিক, কিন্তু এটা ম্যাজিক না। এবারে এটা আমি এর আগেও আমাদের চ্যানেলে বলেছি, আমার ব্যক্তিগত মতে আমাদের সেমেস্টারের যে সিলেবাসটা, সেই সিলেবাসটা একটু বড়। মানে বড় বলতে কি, আমাদের যে পড়ার টাইমটা আমরা পাই, সেই টাইমটার থেকে একটু মানে সিলেবাসটা একটু বেশি। তাহলে এটা তো কিছু করার নেই, এটা ইউনিভার্সিটির সিলেবাস। এবার আমাদের যেটা কর্তব্য সেটা হচ্ছে যে পরীক্ষা হয়ে গেলে হ্যাঁ কিছুদিন আমরা একটু রেস্ট নিলাম, কিন্তু আমরা মানে বিগত দিনে দেখেছি পরীক্ষা ধরো হয়ে যাচ্ছে, একটা সাপোজ আমি ধরছি জানুয়ারি মাসে পরীক্ষা হয়ে গেল, সে পড়া শুরু করছে মার্চ মাস, ফেব্রুয়ারি মার্চ মাস থেকে পড়া শুরু করছে, বা ফেব্রুয়ারি লাস্টের দিক থেকে পড়া শুরু করছে। ম্যাকআউট স্টুডেন্টদের মধ্যে একটা কথা খুব চলে, ও ম্যানেজ হয়ে যাবে, ও ম্যানেজ হয়ে যায়গা, ও মেকআপ হয়ে যায়গা, এরকম একটা কথা তাদের মধ্যে চলে। কিন্তু এই পলিসিটা যারা ফলো করে এবং যারা 10 ইয়ার্সের ওপর ডিপেন্ডেন্ট, যেগুলো অ্যানালিটিক্যাল সাবজেক্ট, ম্যাথামেটিক্স, এমবিএ যদি হয় অপারেশন রিসার্চ, কিউটি বলে যে পেপারটা আছে, ফাইন্যান্সের যে পেপার আছে, বিটেক যদি হয় আমাদের অটোমাটা থিওরি, ডেটা স্ট্রাকচার, কম্পিউটার আর্কিটেকচার, ডিসক্রিট ম্যাথামেটিক্স, আরডিবিএমএস, এমসিএ তো এই সাবজেক্টগুলো আছে। তো এই সাবজেক্টগুলো সম্বন্ধে মানে তাদের কোনো আইডিয়াই নেই। এবার আমি গার্জিয়ানদেরও বলবো যে কলেজে অ্যাডমিশন করানোর পরে তারা কিন্তু ভাবে যে না আমাদের আর কোনো দায়িত্ব নেই। আরে স্কুলে যখন স্টুডেন্টরা পড়তো তখন তো আপনারা একটা খুব ভালোই গাইড করতেন, কিন্তু কলেজে ঢোকার পর, আর যেখানে প্রাইভেট ইনস্টিটিউশন, এখানে একটা ইনভেস্টমেন্ট করতে হয়, তা স্টুডেন্টরা ঠিকঠাক পড়ছে কিনা এটা তো দেখার দায়িত্ব। আমরা টিচাররা তো এখন এরা যথেষ্ট বড় স্টুডেন্ট, তো এদেরকে তো আমরা ধমক দিয়ে পড়াতে পারবো না। যাই হোক, এখন যেটা আমাদের এখানে দেখতে পাচ্ছি, আমাদের এমবিএ স্টুডেন্টরাও অনেকে পরীক্ষা দিয়েছে, 1 ঘন্টার মধ্যে নাকি সব খাতা জমা দিয়ে দিচ্ছে। মানে কোয়েশ্চেনের যে প্যাটার্ন, মানে কোয়েশ্চেন যেটা আসছে তারা সেটা তার সঙ্গে পেরে উঠছেন। কিন্তু আমরা যেটা মানে স্টুডেন্ট মারফত যেটা জানতে পারছি, কোয়েশ্চেন কিন্তু খুব ক্রিটিক্যাল হয়নি। সেটা আমি বিটেকও বলতে পারি, এমসিও বলতে পারি, এমবিও বলতে পারি, কোয়েশ্চেন ক্রিটিক্যাল না। কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন যেগুলো সিলেবাসে আছে সেগুলোই এসছে। কেউ যদি টপিকটা না জানে তার কাছে তো সেটা টাফ মনে হবেই। আর এখন আমাদের কোয়েশ্চেন প্যাটার্ন পাল্টে গেছে, আমাদের সিলেবাসও এখন নতুন, এমসিএ এর যেমন সিলেবাস নতুন। আমার সিলেবাসের টপিক যদি পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার না থাকে, তাহলে সেক্ষেত্রে আমার তো সেই অ্যান্সার করাটা টাফ হয়ে যাবে। তো এই ভয়টাই অনেকে পাচ্ছে, যদি আমি ব্যাকলগ পেয়ে যাই। তা ব্যাকলগ পেয়ে যাই, ব্যাকলগ পেলে এটা আমরা কখনোই চাই না তোমরা ব্যাকলগ পাও। ব্যাকলগ পেলে এটা খুবই সমস্যা, এটা পরে আবার ক্লিয়ার করতে হবে, পরে আবার হায়ার সেমেস্টারে গিয়ে আবার সেখানে সাবজেক্টের প্রেশার পড়বে।
তো এইগুলো কেন মানে ক্যাজুয়াল ভাবে তোমরা নাও? মানে ঠিকঠাক করে পড়লে তো একটা আমাদের মনেও আনন্দ থাকে, পরীক্ষার আগের দিন তো সেই ফ্রাস্ট্রেশনটাও তো থাকবে না। বেশিরভাগ স্টুডেন্ট আমি দেখেছি মানে একটা 10 ইয়ার্সের ভরসায় থাকে, একটা সাজেশনের ভরসায় থাকে। ইভেন আমাদেরকেও অনেকে ফোন করে বলে, স্যার আপনার কাছে কোনো সাজেশন হবে? কি মুশকিল! এটা কি মানে কি এটা এটা তো টেকনোলজি, এখানে আমার সাজেশন কি হবে? হ্যাঁ, আমরা যাদেরকে পড়াই, আমরা আমাদের একটা কি বলবো, ওটা সাজেশন বলবো না, ওটা একটা ইনফরমেশন। আমি একটা টপিক পড়াচ্ছি, আমি অ্যাসিম্পটোটিক নোটেশন পড়াচ্ছি, বা আমি লিঙ্ক লিস্ট পড়াচ্ছি, তাহলে তার যে কোডগুলো সেগুলো আমরা আমাদের মতো করে একটা তৈরি করেছি, সেটা আমি স্টুডেন্টকে দিয়ে দিলাম। হয়তো বইয়ের যে কোডটা আছে সেটা হয়তো তার বুঝতে অসুবিধা হচ্ছে, আমরা একটা তৈরি করেছি, সেটা আমরা দিয়ে দিলাম। এবং তৈরি করেছি মানে কি, হয়তো ওটা আমিও আমাদের কলেজ লাইফে পড়েছি, তো ব্যাপারটা তো তাই দাঁড়াচ্ছে। তা সেটা পড়লে কি হবে, স্টুডেন্টকে একটা বই ফলো করতে গেলে এমাথা ওমাথা সব দেখতে হবে। তো এটাকে কখনো সাজেশন বলা হয় না, এটা একটা ইনফরমেশন আমরা বলতে পারি, ইনফরমেটিভ নোটস এটা আমরা প্রোভাইড করি। এবং আরেকটা ব্যাপার যে সবাই কিন্তু এক্সেপশনাল স্টুডেন্ট না, বর্ন মেরিট বলে একটা ব্যাপার আছে, আইকিউ লেভেল বলে একটা ব্যাপার আছে। আমারও লিমিটেশন আছে, প্রত্যেকের একটা লিমিটেশন আছে। কেউ বলবে, সবাই এক্সেপশনাল হয় না যে সে একা একাই পুরো ম্যানেজ করে একদম পুরো 80%-এর ওপরে সে পেয়ে যাচ্ছে। আছে, এরকম স্টুডেন্টও আছে, কিন্তু সেই ক্যাটাগরিটা তো আলাদা, সেখানে কিছু কম সংখ্যক স্টুডেন্ট সেই ক্যাটাগরির মধ্যে পড়ে। কিন্তু যারা মোটামুটি এর বাইরের ক্যাটাগরিতে যারা আছে, হ্যাঁ তারাও হয়তো ভালো, তাদেরও হয়তো মেরিট আছে, কিন্তু হয়তো কিছু কিছু জায়গায় তারা আটকে যাচ্ছে, টিচারের সাহায্য ছাড়া তারা তখন রিস্কটা নিয়ে নিচ্ছে। টিচার তো আমাদেরও নিতে হয়েছে, টিচার ছাড়া কি করে হবে? তাই আমরা এটা বলছি যে কোনো না কোনো টিচারের গাইডেন্স তোমরা নাও, তোমাদের যেটা মানে ডিসিশন সেটাই, তোমরা ব্যক্তিগতভাবে যে টিচারের গাইডেন্স নিতে চাও সেটা নাও। এমন না যে এটা আমরাও বলি যে আমাদের ইনস্টিটিউটেই তোমরা পড়তে চলে আসো, এটা না। আমি আজকে মানে টিউশনের কথা বলছি না, আমি বলছি কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হলে কোনো না কোনো টিচারের সাহায্য নাও। কলেজের টিচারেরও তোমরা সাহায্য নিতে পারো, তারাও যথেষ্ট হেল্পফুল। কিন্তু ডিট্যাচমেন্টটা এখানে অ্যাভয়েড করতে হবে, যে পরীক্ষার পরে যে একটা লং গ্যাপ, এইটাকে অ্যাভয়েড করতে হবে। এবং কলেজে যাচ্ছি, বাড়ি চলে আসছি, বই খাতার সঙ্গে কোনো সম্পর্ক নেই। একটা সাবজেক্টের কি বই আছে, সেই বইয়েরও অনেকে নাম জানে না, যে কি কি বই বেটার বই, সিলেবাসটাও অনেকে জানে না। তো এটাই বলছি, এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে রেকটিফাই করতে হবে। এবং ডে ওয়ান যদি তোমরা না পড়ো, তাহলে কিন্তু ওই ব্যাকলগের ভয় থেকে যাবে, যা পরীক্ষাটা ভালো হলো না, যা আমি ব্যাকলগ পেয়ে যাবো, কি হবে রে ভাই। এই কি হবে রে ভাই, কি হবে রে ভাই, ওই ভাইয়েরা কিন্তু বাঁচাবে না। হয়তো ভাই পাস করে গেল, তোমার ব্যাকলগ চলে এলো। তাই আমি বলবো, নিজের একটা ডিসিশন তোমাদেরকে নিতে হবে, নিজের ডিসিশন নিজেকে নিতে হবে। ও ভাই মেকআপ হয়ে যাবে, আর ছাড় না ভাই, মেকআপ হয়ে যাবে, এইসব জিনিস কিন্তু অ্যাভয়েড করা দরকার। এবং কেননা হায়ার সেমেস্টারে যত উঠবে সাবজেক্ট, তত বাড়বে, সাবজেক্টের কমপ্লেক্সিটিও তত বাড়বে। এবং কোয়েশ্চেন কিন্তু টাফ বলতে ওরকম টাফ হয় না। কোয়েশ্চেন টপিক যদি আমার কনসেপ্ট ক্লিয়ার না থাকে, তাহলে আমার করতে অসুবিধা হবে। তাই এটাই আমি বলছি, পরীক্ষা হয়ে যায়, তোমাদের পরীক্ষা হয়ে গেছে, তোমরা কিন্তু পড়া স্টার্ট করে দাও। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।